আপনাদের স্কুল ঘর হবে, আপনাদের ফ্রি ক্লিনিকের ব্যবস্থা হবে, মসজিদের ব্যবস্থা হবে, আপনাদের কলেজের ব্যবস্থা হবে, খেলার মাঠের ব্যবস্থা হবে। অর্থাৎ এই জায়গায় অন্য আর কেউ ঢুকার কোনো সুযোগ নেই, অন্য আর কেউ ঢুকবে। এই জায়গায় আপনাদের জন্যই ব্যবস্থা করা হবে। সেটাই হলো আমাদের তারেক রহমানের পরিকল্পনা। সেখানে এটা অনেকে ভুল বুঝায়। আমরা বলার পরে আরেকটা দল আইসা বুঝাই তোমাদেরকে উচ্ছেদ করে ফেলবে। আর উচ্ছেদ করবে কেন? উচ্ছেদ করে তারেক রহমান জায়গাটা নিয়ে যাবে? তারেক রহমান তো জায়গা নেবে না। তারেক রহমানের নিজে ঢাকার তো বাড়ির চিন্তাও করে নাই। খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তার নিজস্ব কোনো বাড়ি নাই ঢাকা শহরে। তাই আপনাদের জায়গায় কেন নেবে? বা আরেকটা বিএনপির কর্মী নেবে, সেই সুযোগও নাই, সেই সুযোগও নাই। আমরা বারবার বলেছি যে বিএনপির কর্মীদেরকেও বলেছি তারা আপনাদের সাথে থেকে ভালো ব্যবহার করতে হবে। যে সমস্ত কর্মীরা চাঁদাবাজি করবে, আপনাদের ক্ষতিগ্রস্ত করবে, তাদের জায়গা দেখবেন বিএনপিতে হবে না। এখনো তো কিছু করা যাচ্ছে না, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বুঝবেন যে কার কত খেলা। কারণ জিয়াউর রহমান যে ব্যক্তি ছিলেন, তার মা খালেদা জিয়া ছিলেন। খালেদা জিয়া তার আমলে আমাদের সংসদ সদস্য, ছাত্র দলের একসময় সভাপতি, সাধারণ সম্পাদক, যে বিএনপির জন্য এত ডেডিকেটেড করবে আর হয় না, নাসিরউদ্দিন পিন্টু। সেই নাসিরউদ্দিন পিন্টুর বিরুদ্ধে অভিযোগ উঠল সে কোনো একটা বাড়ি অবৈধ দখল করছে। যখন এই কথাটা উঠল তখন সাথে সাথে বেগম খালেদা জিয়া এমপি থাকা অবস্থায় তারা জেলে দিয়ে দিয়েছে। কিন্তু পরে যখন প্রমাণ হয়েছে যে না, সে সেটা করে নাই, দখলে নেই, যার জায়গা দাঁড়িয়ে আছে, তখন আবার তাকে জেল থেকে ছাড়ছে। কাজে এইটা হলো বিএনপি। বিএনপি দখলের রাজনীতি করে না। যারা দখলের রাজনীতি করে তারা বিএনপি করতে পারবে না। হয় দেশ ছাড়তে হবে, নাহলে সোজা জেলখানায় যেতে হবে, পরিষ্কার কথা। আর আপনাদেরও ইমান ঠিক রাখতে হবে।